নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো প্রচুর অর্থ রোজগার হবে যদি এই যোগগুলোর মধ্যে একটিও ভালোভাবে, মানে একটি হোক কিন্তু ভালোভাবে যদি আপনার জন্মছকে থাকে, তাহলে জীবনে প্রচুর পরিমাণ অর্থ রোজগার হবেন এবং জীবনে ধনবান হওয়ার আপনি সুযোগ পাবেন বা ধনী হবেন বলাই যায়। ভিডিওটাকে না টেনে টুনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। মিনিমাম 12-13টা আমি ফর্মুলা বলবো, ঠিক আছে? একটা ভিডিওতে পুরোটা কভার করা যায় না, যতটা সম্ভব আমি বলবো। না টেনে টুনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। 1 নম্বর, আপনার যে কোনো লগ্ন হোক, লগ্ন থেকে 4টে কেন্দ্রে, মানে 1, 4, 7, 10, প্রথম ভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং দশম ভাব, এই 4টে কেন্দ্রে যদি শুভ গ্রহ থাকে এবং সেই শুভ গ্রহ যদি বলবান থাকে, যত বলবান হবে তত জীবনে আপনি অর্থবান হবার সুযোগ পাবেন। কখন পাবেন? সেই গ্রহগুলি রিলেটেড দশা বা মহাদশা বা অন্তর্দশা, যাই বলেন, মহাদশা অন্তর্দশা। ধরে নিন, একটা উদাহরণ দিই, আপনার লগ্নে ভালো গ্রহ বসে রয়েছে বা শুভ গ্রহের কোনো দৃষ্টি রয়েছে এবং চতুর্থ সপ্তমেও ভালো ভালো গ্রহ বসে রয়েছে এবং ধরে নিন চতুর্থপতির মহাদশা চলছে এবং চতুর্থে বসা গ্রহের অন্তর্দশা চলছে, বা চতুর্থে বসা গ্রহের মহাদশা চলছে, সপ্তমে বসা গ্রহের অন্তর্দশা চলছে। এই রকম সময়কালে কিন্তু আপনি জীবনে প্রচুর পরিমাণ অর্থ করি ইনকাম করার সুযোগ পাবেন। মিলিয়ে নেবেন কথাটা, ঠিক আছে? নাম্বার 2, আপনার যে কোনো লগ্ন হোক, লগ্ন সাপেক্ষে লগ্ন ভাবের অধিপতি যদি ধনপতি মানে দ্বিতীয়াধিপতির সঙ্গে একত্রে যে কোনো কেন্দ্রস্থানে থাকুক বা দ্বিতীয়াধিপতি যেখানে বসা আছে, স্থিত আছে, মানে বসে রয়েছে, সেই দ্বিতীয়াধিপতি থেকে যদি লগ্নপতি কেন্দ্রে, যে কোনো কেন্দ্রে বসে থাকে এবং যত বলবান হবে, ডিভিশনাল চার্টগুলোও দেখতে হবে, যত বলবান হবেন জীবনে আপনি ততটা বেশি গ্রো করতে পারবেন। কখন পারবেন? সেই দ্বিতীয়পতির মহাদশা লগ্নপতির অন্তর্দশায়, বা লগ্নপতির মহাদশায় দ্বিতীয়পতির অন্তর্দশায়, বা এটাও হতে পারে যে দ্বিতীয় পতি যেভাবে বসে রয়েছে সেই পতির মহাদশা দ্বিতীয় পতির অন্তর্দশা এবং লগ্নপতির প্রত্যন্তর্দশা, ঠিক আছে? আচ্ছা, তারপর পঞ্চমহাপুরুষ রাজযোগ যে হয় না, সেই পঞ্চমহাপুরুষ রাজযোগ আপনারা অনেকেই জানেন। 5 রকম মহাপুরুষ হয় বলে, মানে মহাপুরুষ যোগ হয় বলে তাকে পঞ্চমহাপুরুষ রাজযোগ বলা হয়। অর্থাৎ যে কোনো প্ল্যানেট সে তার যে কোনো স্বক্ষেত্রে থাকবে। সূর্য এবং চন্দ্র বাদ দিয়ে, রাহু কেতু তো ঘর, নিজস্ব ঘর নেই, সূর্য এবং চন্দ্র বাদ দিয়ে প্রতিটি গ্রহের দুটো দুটো করে ঘর দেওয়া রয়েছে। সে তার ওই দুটি ঘরের মধ্যে যে কোনো একটি ঘর অকুপাইড করে বসে থাকবে, সেখানে গিয়ে বসে থাকবে। তো সেই রকম পঞ্চমহাপুরুষ রাজযোগ আপনার জন্মছকে যদি 4টি হয়, অর্থাৎ 3-এর ওপরে, 3 অবধি কিন্তু 3টে করে পঞ্চমহাপুরুষ রাজযোগ আমি দেখেছি অনেক জন্মছকে, তারা কিন্তু অনেক কিছুতেই তারা বাধা পায়, কিন্তু চতুর্থ 4টে যদি হয় 5-এর মধ্যে, আপনি জীবনে প্রচুর পরিমাণ অর্থবান হবেন। কখন হবেন? ওই যখন ধরে নিন আপনার যেই প্ল্যানেটটা পঞ্চপুরুষ মানে রাজযোগ করছে, 4টি প্ল্যানেট, তো 4টি বলেছি, 4 জায়গায় 4খানা প্ল্যানেট স্বক্ষেত্রে বসে রয়েছে, সেই গ্রহ রিলেটেড মহাদশা বা মানে একটা তার মধ্যে অন্যটা, ধরে নিন আপনার জন্মছকে যে কোনো লগ্ন হোক, শনি বসে রয়েছে কুম্ভে এবং আপনার জন্মছকে বৃহস্পতি বসে রয়েছে মীনে। আপনার যে কোনো লগ্ন, যে কোনো রাশি হতে দিই, তো আপনার দেখবেন এই শনির মহাদশা বা বৃহস্পতির অন্তর্দশা বা বৃহস্পতির মহাদশা শনির অন্তর্দশায় কিন্তু আপনি জীবনে প্রচুর ছক্কা মারার সুযোগ পাবেন এবং করবেনও, গ্রো করবেন, কাজকর্মের সঙ্গে জড়িত থাকলে, ঘরে বসে থাকলে নয়। আচ্ছা, তারপরে ধরে নিন আপনার যে কোনো লগ্ন হোক, লগ্নটাই প্রধান, কারণ রাশিটা হচ্ছে অত সূক্ষ্ম বিচার হয় না। রাশি হচ্ছে, চন্দ্র রাশি হচ্ছে মন মানসিকতা বিচার করা হয়, তো অতটা সূক্ষ্ম বিচার হয় না। লগ্ন ধরবেন, আপনার যে কোনো লগ্ন হোক, শুধুমাত্র দেখবেন বৃহস্পতি স্বক্ষেত্রে আছে কিনা, অর্থাৎ বৃহস্পতি মিনে বা বৃহস্পতি যদি ধনুতে থাকে এবং বৃহস্পতির থেকে 5ম স্থানে যদি চন্দ্র থাকে, তাহলে আপনি জীবনে ধনবান হবেন। কখন হবেন? না, সেই বৃহস্পতির মহাদশা ওই চন্দ্রের অন্তর্দশা, বা চন্দ্রের মহাদশা বৃহস্পতির অন্তর্দশা। আপনার যদি সিংহ লগ্ন কিংবা কর্কট লগ্ন হয় এবং লগ্নেই যদি চন্দ্র, রবি এবং মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গল, ঠিক আছে, এই জিনিসটা জানবেন, আপনি কিন্তু প্রচুর ধনবান হবেন। আরও একটা ফর্মুলা জানুন,
এটা কিন্তু সিমিলার, একই রকম কথা বললে কিন্তু জিনিসটা আলাদা বুঝবেন। যদি আপনার কর্কট লগ্ন হয়, স্পেসিফিকলি বলছি, যদি আপনার কর্কট লগ্ন হয়, লগ্নেতেই ধরে নিন আপনার দ্বিতীয়াধিপতি রবি বসে রয়েছে, কর্কট লগ্নের দ্বিতীয়াধিপতি রবি কর্কটেই বসে রয়েছে, ঠিক আছে, বসে রইল, এবং রবি জলরাশিতে ভালো ফল দেয় না আমরা জানি, কিন্তু দ্বিতীয়াধিপতি লগ্নে বসে রয়েছে, তাহলে রবিটা গেল কোথায়? কর্কটে গেল, এবং মঙ্গলটাও গেল কোথায়? গেল কর্কটে গেল। এবং আপনার তো অলরেডি কর্কট লগ্ন, চন্দ্র তো বসেই রয়েছে, বৃহস্পতি কর্কটে উচ্চস্থ হয়, তাহলে কী কী পেলেন? আপনার কর্কট লগ্ন যদি হয়, সেই লগ্নেতে যদি বৃহস্পতি, মঙ্গল এবং রবি যদি একত্রে থাকে, তাহলে আপনি ধনবান হবেনই হবেন, সেই প্ল্যানেটগুলির দশা মহাদশা যখনই চলবে বা অন্তর্দশা। সেম যদি আপনার সিংহ লগ্ন হয়, এই সিংহ লগ্ন মানে আপনার চন্দ্র কোথায় পড়ছে? এই সিংহের ঘরে পড়ছে, এইখানে যদি রবি, বৃহস্পতি এবং মঙ্গল একত্রে বসা থাকে, হ্যাঁ, আপনি জীবনে উন্নতি করবেনই, এদের মহাদশা অন্তর্দশা চলাকালীন। দেখে নেবেন, মিলিয়ে নেবেন, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যারা ঠিক বলছেন। এবারে বৃষলগ্ন কি? বৃষলগ্ন একটা এমন লগ্ন, কালপুরুষ রাশি কুণ্ডলীর দ্বিতীয় ভাব, ঠিক আছে, এবং ধনভাব কালপুরুষ কুণ্ডলীর। তো এখানে বহু মকা থাকে, আমি বলছি এক একটা করে, বৃষলগ্নের বহু ডেফিনেশন থাকে, আমি বলছি তার মধ্যে কিছু। যদি ধরে নিন আপনার বৃষ লগ্ন হয়ে থাকে এবং আপনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয়াধিপতি বুধ দ্বিতীয় অর্থাৎ তৃতীয় কর্কটের ঘরে বসে রয়েছে, দ্বিতীয় ধনের, সঞ্চিত ধনের ধনভাব তৃতীয় বসে রয়েছে, কর্কটের ঘরে রয়েছে, এবং আপনাদের বৃষলগ্ন সাপেক্ষে নবম এবং দশমাধিপতি রাজ্যকারক গ্রহ, একাই রাজ্যকারক গ্রহ হচ্ছে শনি, সেই শনি ধরে নিন একাদশে বসে রয়েছে মিনের ঘরে। আমরা জানি শনি মিনের ঘরে খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু এক্ষেত্রে বৃষলগ্নের ক্ষেত্রে বুধ যদি কর্কটে থাকে এবং শনি যদি মিনে থাকে এবং কোনো নেগেটিভ প্ল্যানেট, যদি বলেন শনি তো নিজেই নেগেটিভ প্ল্যানেট, সেটার ব্যাপার আলাদা, আদারওয়াইজ কোনো নেগেটিভ প্ল্যানেটের কোনো ইনফ্লুয়েন্স যদি ডিস্টার্ব না করে এই শনিকে, এই চন্দ্রকে, এই শনিকে, এই বুধকে, তাহলে কিন্তু জীবনে এদের মহাদশা অন্তর্দশাকালীন, ধরে নিন শনির মহাদশা বুধের অন্তর্দশা, বা বুধের মহাদশা শনির অন্তর্দশা, বা চন্দ্রের মহাদশা বুধের অন্তর্দশা শনির প্রত্যন্তর্দশা, বা শনির মহাদশা বৃহস্পতির অন্তর্দশা বুধের প্রত্যন্তর্দশা, এই সময় কালকে কিন্তু আপনি জীবনে প্রচুর প্রচুর অর্থ করি ইনকাম করার সুযোগ পাবেন এবং করবেনও। মিলিয়ে নেবেন কথাগুলি। আচ্ছা, এবারে ধরে নিন এই বৃষলগ্ন সাপেক্ষে, ঠিক আছে, বৃষলগ্ন সাপেক্ষে আপনার দ্বিতীয়াধিপতি এবং পঞ্চমাধিপতিকে বুধ, এই দ্বিতীয়াধিপতি পঞ্চমাধিপতি যদি পঞ্চমেই থাকে, অর্থাৎ এই কন্যা রাশির ঘরটা হচ্ছে বুধের মূলত্রিকোণ ঘর এবং উচ্চস্থ ঘর, তাহলে আপনার বৃষলগ্ন সাপেক্ষে পঞ্চমাধিপতি বুধ সে যদি পঞ্চমেই থাকে এবং তার সাথে সাথে আপনাদের একাই রাজ্যকারক গ্রহটি অর্থাৎ শনিদেব যদি একাদশে মিনে থাকে এবং কোনো আদারওয়াইজ নেগেটিভ প্ল্যানেটের কোনো ইনফ্লুয়েন্স যদি এই বুধ এবং শনির ওপর না পড়ে, তাহলেও কিন্তু আপনি জীবনে প্রচুর পরিমাণ শ্রেষ্ঠ ধনী হতে পারবেন। মিলিয়ে নেবেন কথাগুলি। এবারে আরও বলছি, আরও ডেফিনেশনে আসছি। যদি ধরে নিন আপনার জন্মছকে আপনার যে কোনো লগ্ন হতে পারে, বৃহস্পতি তার স্বক্ষেত্রে আছে, অর্থাৎ বৃহস্পতি আছে ধরে নিন মিনে কিংবা ধনুতে, তার দুটোই তো ক্ষেত্র, মিনে কিংবা ধনুতে, এবং সেখানে সে চন্দ্রমঙ্গল যুক্ত হয়ে বসে রয়েছে, তাহলেও কিন্তু সেই সমস্ত প্ল্যানেটের দশা মহাদশা চলাকালীন আপনি জীবনে প্রচুর পরিমাণ কিন্তু অর্থবান হতে পারবেন। আরও একটা ফর্মুলা বলছি। এবার দেখুন, আপনার ধরে নিন বৃষলগ্ন, আমি বলছি না বৃষলগ্নটাকে একটু স্পেসিফিকলি দেখা, কেন কালপুরুষ রাশি চক্রের দ্বিতীয় ভাব, এই বৃষলগ্ন সাপেক্ষে ধরে নিন বৃহস্পতিটা কে? অষ্টম এবং একাদশপতি, সে একাদশপতি মিনেতেই রয়েছে বৃষলগ্ন সাপেক্ষে, সে মিনেতে স্বক্ষেত্রস্থ রয়েছে, এবং এই বৃষলগ্ন সাপেক্ষে চতুর্থপতিকে সূর্য, সেই চতুর্থপতি যদি কন্যায় থাকে, মানে চতুর্থপতি পঞ্চমে থাকে, ঠিক আছে, তাহলে জেনে রাখবেন আপনি জীবনে প্রচুর পরিমাণ অর্থবান হতে পারবেন। তবে এই যে চতুর্থপতি পঞ্চমে গেল, চতুর্থপতি পঞ্চমে যাওয়াটা ভালো, অর্থাৎ
রবি আপনার কন্যায় আসলো, বুধ বাদ দিয়ে যদি অন্যান্য যে কোনো বুধ বাদ দিয়ে অন্যান্য যে কোনো নেগেটিভ প্ল্যানেটের কোনো ইনফ্লুয়েন্স যদি না থাকে এই সূর্যের ওপরে এবং ওই শনির ওপরে, হ্যাঁ, বা শনি না, বৃহস্পতির ওপরে, কি বলেছিলাম, বৃহস্পতি যদি মিনে থাকে, তাহলে আপনার ওই মীন রাশির ঘরে বৃহস্পতি এবং এই যে সূর্যটা অর্থাৎ আপনাদের চৌথপতি পঞ্চমে আসলে এই রবি আর বৃহস্পতির ওপরে নেগেটিভ কোনো প্ল্যানেটের যদি কোনো রকম ইনফ্লুয়েন্স না থাকে, এরা যদি নেগেটিভ নক্ষত্রে, মানে নিজ নিজ নেগেটিভ নক্ষত্রে, নৈসর্গিক নয়, নিজ নিজ নেগেটিভ নক্ষত্রে যদি বসে না থাকে, তাহলে আপনি জীবনে এদের মহাদশা অন্তর্দশা চললে আপনি কিন্তু জীবনে প্রচুর পরিমাণ অর্থকড়ি উপার্জন করতে পারবেন এবং করবেন, যদি আপনি কাজকর্মের সাথে জড়িয়ে থাকেন। এগুলো মেনে নেবেন। আর একটা ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাটা খুব কম ক্ষেত্রে দেখা যায়, আমি দেখেছি খুব কম ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনার বৃহস্পতি একাদশ ছাড়ুন, একাদশ সব ক্ষেত্রে হবে না, ওই জন্য বৃহস্পতি যদি সক্ষেত্রস্থ একাদশস্থ হয় সেটা সব থেকে ভালো, কিন্তু সব ক্ষেত্রে পাবেন না। মোটামুটি জেনে রাখুন বৃহস্পতি ধনু কিংবা মিনে থাকে, এবং রবিটা যদি আপনার মানে সিংহর ঘরে থাকে, ঠিক আছে, রবিটা সিংহর ঘরে থাকে, এবং আপনার যদি জন্মছকে ব্যক্তিগতভাবে একাদশপতি বলবান হয়, আপনার যদি জন্মছকে পঞ্চম অধিপতি বলবান হয়, সে কিন্তু জীবনে প্রচুর 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 পরিমাণ অর্থকড়ি গেইন করতে পারবেন। স্বক্ষেত্রস্থ একাদস্থ তারা হলে খুব ভালো, কিন্তু সব ক্ষেত্রে তো হবে না। বৃহস্পতি স্বক্ষেত্রস্থ একাদস্থ কখন হবে? যখন সে বিষলগ্ন হবে, কিন্তু অন্যান্য লগ্নের ক্ষেত্রে তো হবে না। সুতরাং স্বক্ষেত্রস্থ একাদশ না, বৃহস্পতি মোটামুটি যেন স্বক্ষেত্রে থাকে, এবং রবিটাও যেন তার নিজ ক্ষেত্রে অর্থাৎ ওই যে সিংহ রাশির ঘরে থাকে। এবারে আপনার গড গিফটেড যদি সিংহ রাশিটা ধরে নিন মেষ লগ্ন, একটা উদাহরণ দিচ্ছি, মেষ লগ্ন, রবি আপনার বসে রয়েছে সিংহে, এবং আপনার জন্মছকে নবম অধিপতি দ্বাদশ অধিপতি বৃহস্পতি কিন্তু ওই দ্বাদশেই বসে রয়েছে, বৃহস্পতিটা বসে রয়েছে মিনেতে, ঠিক আছে, স্বক্ষেত্রে। তাহলেও আপনি জীবনে প্রচুর পরিমাণ অর্থ গেইন করতে পারবেন, যদি কোনো অন্য আদারওয়াইজ কেতুর ডিস্টার্বে পড়ে গেছেন, রাহুর ডিস্টার্বে পড়ে গেছেন, রাহুর নক্ষত্রে, কেতুর নক্ষত্রে এরা পড়ে গেছে, এই সমস্ত যদি ক্রাইসিস না হয়, আপনি জীবনে কিন্তু এই সমস্ত রিগার্ডিং দশা মহাদশা, অর্থাৎ কি বললাম, এই যে রবির মহাদশা বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির মহাদশা রবির অন্তর্দশায় কিন্তু আপনি জীবনে অনেকটা পর্যন্ত গ্রো পাবেন। আপনার জন্মছকে যদি ধনপতি গ্রহ, দ্বিতীয়াধিপতি গ্রহ নবম দশম একাদশে, নবমপতি দশমপতি একাদশপতির সঙ্গে বসে থাকে, বা যেই স্থানেতেই বসুক, নবমে বসুক, দশমে বসুক, একাদশে বসুক, সেই রিগার্ডিং ধরে নিন কারোর একাদশে বসলো দ্বিতীয়াধিপতি, সেই একাদশপতির মহাদশা পড়লো, এবং একাদশে বসে রয়েছে কে দ্বিতীয়পতি, তার অন্তর্দশা পড়লো, বা দ্বিতীয়পতির মহাদশা একাদশপতি অন্তর্দশা, তাহলেও কিন্তু আপনি জীবনে ওই সময়কালে প্রচুর পরিমাণ অর্থকড়ি উপার্জন করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে লিখে জানাবেন কমেন্ট সেকশানে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন। আমাকে দিয়ে যদি ব্যক্তিগত জন্মছক কনসালটেশন করাতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটি হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। আর আরেকটা নাম্বার আছে, যদি এতে ফোন মাঝে মাঝে না লাগে, দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে, দুটোতেই আছে, 8697429744। ঠিক আছে, আরেকবার বললাম 8697429744। সব ফর্মুলা একবারে দেওয়া যায় না, আমি আদারওয়াইজ আরও ভিডিও আনবো ধাপে ধাপে। এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ারের ওপরে ভিত্তি করে এর আমি নেক্সট পার্ট আনবো, যেটা মহাধনী যোগের নক্ষত্র ওয়াইজ বলবো। রাহু কোন নক্ষত্রে, বুধ কোন নক্ষত্রে থাকলে, শনি কোন নক্ষত্রে থাকলে, যদি ইন্টারেস্ট থাকে আপনাদের। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ।